কর্তামশার স্বাদ হয়েছে ধোসা খাবার, তাই চাল ডাল আর মেথি 8 ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে নিলাম। আর এর অনুপাতটা হচ্ছে যা চাল ঠিক তার অর্ধেক ডাল, আর মেথিটা 1 চামচ বা আধ চামচ বা 1.5 চামচ, এটা পরিমাণ অনুযায়ী করতে হবে। এবার রেস্টে রেখে দেবো প্রায় 5 ঘন্টা। ধোসার ব্যাটার রেস্টে আছে, ততক্ষণ একটা আলুর পুর আমি তৈরি করে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে ফোড়ন। আমার কাছে কারি পাতা অবশ্য নেই, ভুলে গেছি বলতে আনতে, সেই জন্য কারি পাতা ছাড়াই করব, কিছু উপায় নেই। দিয়ে দিলাম খানিকটা আলু সেদ্ধ করে ভেঙে রেখেছিলাম, সেটা কড়াইতে দিয়ে এবার আন্দাজ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করলেই, মোটামুটি একটু ভাজা ভাজা হলেই এটা পুরটা তৈরি হয়ে যাবে। 5 ঘন্টা পর ব্যাটারটা সুন্দরভাবে ফুলে উঠলে পরিমাণ মতো জল দিয়ে আমি সেট করে নিয়েছিলাম ব্যাটারটা। আর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে হালকা হাতে আমি গোল করে দেবো, পাতলা করে দেবো। আমার যেহেতু ফ্রাইং প্যানটা ছোট, তাই আমি বেশি বড় করতে। 1 মিনিট পর যখন দেখা যাচ্ছে হালকা বাদামি কালার এসে গেছে, তখন একটু ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার ওই যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, ওটা এক সাইডে দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা অপশনাল, দিতেও পারো বন্ধুরা, না দিতেও পারো, দিলে আমাদের মনে হয় বেশ ভালো লাগে। এইভাবে তোমরা ধোসা বানিয়ে খেয়ে দেখো আর জানিও কেমন লাগলো। অনুপাতটা হবে চাল ডালের ঠিক যা চাল যে মাপেরই হোক না কেন, যা চাল ঠিক তার অর্ধেক পরিমাণ ডাল আর অল্প 1 থেকে হাফ চামচ মেথি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেটাকে মিক্সিতে পেস্ট করে আরও 5 ঘন্টা রেস্টিং টাইমে রেখে এইভাবে ধোসা বানিয়ে তোমরা খেয়ে দেখো, কেমন লাগে আমাকে জানিও। আর আমার এই ধোসা তোমাদের কেমন লাগলো সেটাও বলো। হ্যাঁ, খেয়ে দেখো তো কেমন হয়েছে। খাচ্ছি। হ্যাঁ, একটু ছোট হয়ে গেছে সাইজটা, কারণ আমার প্যানটা ছোট, তাই। আর দেখো তো টেস্ট হয়েছে, খুব ভালো। ঠিক আছে।